আমরা মাছে ভাতে বাঙালি, যদিও বর্তমানে আমরা হয়ে গেছি ডাল ভাতের বাঙালি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি খালের মধ্যে কিভাবে প্রতিদিন মাছ শিকার করে, জেলেরা কিভাবে তার জীবন জীবিকা নির্বাহ করে এবং আমাদের জন্য সুষম খাবারের ব্যবস্থা করে, তার একটি প্রামাণ্য চিত্র দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। বেহাল জাল নাকি কতক্ষণে বসাইছেন এই জালটা? হ্যাঁ, 15 মিনিট পর পর উঠান না? আচ্ছা, কেমন মাছ লাগে দেখা যাক। আমরা আমাদের দর্শকদের, গ্রাম বাংলার দর্পণের দর্শকদেরকে দেখাবো যে বেহাল জালে কিভাবে মাছ শিকার করে। আলমগীর ভাই কিভাবে মাছ শিকার করছে আপনারা দেখেন। বেহাল জালে মাছগুলো আসছে, ছোট ছোট অনেকগুলো সুন্দর মাছ দেখেন। উনিও অত্যন্ত চমৎকার একটা বেহাল জাল দেখেন। মাছ শিকারীদের জন্য একটা অভিনব পদ্ধতি। খালের মাঝখানে বাঁশ দিয়ে এভাবে জালটা বসানো হয় এবং উনি প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর জালটা উঠায়। যে মাছগুলো পায় এর দেখা যাচ্ছে ছোট ছোট মাছ, বড় মাছও আছে। অত্যন্ত পরিশ্রম করে মাছ শিকার করেন। প্রতিদিন বিকালবেলা মাছ শিকার করে উনি আবার এগুলো বাজারে নিয়ে বিক্রি করেন। এটা কয় ঘন্টা পর পর উঠানো হয়? 5 মিনিট পর পর উঠেলে কতটুকু মাছ পাওয়া যায়? এরকম না, প্রতিদিন এটা চলে না? প্রতিদিন না, মানে মাঝে মধ্যে যখন পানি আসে তখন তখন এটা চলে না? পানি কমে যায় ফালাম। ও, সারাদিন তাহলে বাইলে কত 5-6 কেজি পাওয়া যায়? না, 3 কেজি 4 কেজি। 3 কেজি 4 কেজি এরকম পাওয়া যায় না? যাক, এটা বসাইতে তো সারা বছর বসে থাকে এটা এখানে? সারা বছর থাকে, কিন্তু বাস শেষ করা লাগে আর কি। বাস নষ্ট হলে বাস শেষ করা লাগে। কয়জন লাগে এখানে? 2 জন না 3 জন? 2 জন না? যাক, এটা কি বলে, কি জাল বলে? বেহাল জাল। সুপ্রিয় দর্শক, আমরা বেহাল জালের অবস্থা দেখলাম। বেহাল জাল এখানে খালে বসানো হয়েছে এবং এখান থেকে 10 মিনিট 5 মিনিট পর পর তারা এটা উঠায় এবং এখান থেকে এই বেহাল জালের মাছগুলো আমরা আপনাদেরকে দেখালাম যে প্রতিদিন তারা এভাবে মাছ শিকার করে। তাদের জন্য শুভকামনা রইল। তারা অত্যন্ত কষ্ট করে প্রতিদিন মাছ শিকার করে আমাদের জন্য সংগ্রহ করে। গ্রাম বাংলার দর্পণের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা তাদের জন্য।